আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আপনারা অনেকে জানেন, এর আগেও আমি আমাদের হবিগঞ্জ স্টেডিয়ামে একবার গেছিলাম আমাদের খেলা দেখার জন্য। তো ওই দিন আমাদের টিমটা জিতে গেছিল, যার জন্য এবার আবারও আমাদের টিমের দ্বিতীয় রাউন্ড খেলা পড়ে গেছে। সত্যি বলতে ফুটবল খেলা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য বারবার ওই খেলাটা দেখতে যাই। তো এর আগেও আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা ওইখানে ফ্রিতে যাই, আমাদের একটা বড় ভাই আমাদেরকে নেয়। তো এইবার আর কোনো বেশ কম হলো না, এবার আমাদের বড় ভাই আমাদের সবাইকে নিতেছে। এর আগের বার মাত্র একটা জিপ ধরা হয়েছিল, কারণ এর আগের বার মানুষ খুবই কম ছিল, কিন্তু এবার দুইটা জিপ ধরেও মানুষ জায়গা হইতেছে না। দুইটা জিপেই অন্য এলাকার মানুষ একদম ভরপুর হয়ে গেছে, আমাদের এলাকার একটা মানুষও ওঠার জায়গায় পাইতেছি না। তো এর জন্য আমাদের বড় ভাই আমাদের জন্য আরো একটা জিপ এনে দিলেন শুধুমাত্র আমাদের এলাকার জন্য। তো সবাই মিলে উঠে গেলাম, আমরা উঠে গেলাম ছাদে, কারণ ছাদে উঠে যাওয়ার ফিলটাই আলাদা। তো দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসলাম হবিগঞ্জ স্টেডিয়ামে। এখানে মাত্র আসলাম, এখন মাত্র 2:30 বাজে, মানুষ শুধু আসা শুরু করছে। খেলা সম্ভবত 3টা সাড়ে 3টার দিকে শুরু হবে। এখন প্রায় 3টা বেজে গেছে, প্লেয়ার গুলো দেখতেছি আস্তে আস্তে মাঠে নামতাছে। এই জার্সি পরা প্লেয়ার গুলো হয়তো বা অন্য দলের, আমাদের দলের প্লেয়ার গুলো এখনো নামে নাই। ওই যে ওইদিকে দেখতেছি সাদা জার্সি পরা প্লেয়ার গুলো, ওইগুলো হয়তো বা আমাদের টিমের প্লেয়ার গুলা। এখন হয়তো বা তারা একটু গবেষণা করে সবাই প্র্যাকটিস করে নিবে। আমাদের প্লেয়ার গুলো এইদিকে প্র্যাকটিস করতে নেমে গেছে, আর ওদের প্লেয়ার গুলো ওইদিকে মনে হয় পিক তুলতে ব্যস্ত আছে। খেলা তাহলে আমরা পিক তোলার আর কোনো শেষই নাই। তো দেখতে দেখতে খেলা শুরু হয়ে গেল। এখন আপনারা দেখতে থাকেন, দেখি কোন দিকে আগে গোল হয় এবং কোন দল জিতে, আপনারা শুধু দেখতে থাকেন। আমি আর বেশি কথা বলবো না, শুধু মাঝে মধ্যে কথা বলবো, আর বেশি কথা বলতে ভালো লাগতেছে না, আপনারা দেখেন। এইখানে দেখতেছি খেলার শুরুতেই ফাউল হয়ে গেছে, আর ফাউলটা করছে এই বাহিরের প্লেয়ার, নাইজেরিয়ান যাকে বলে আর কি। ওদের শরীর কি বলবো, ওরা যে কি খায় ভাই বুঝি না। তো এইদিকে দেখতেছি আমাদের এদিকে কর্নার শট করতেছে, কর্নার শট কিন্তু খুবই ভয়ঙ্কর একটা শট, দেখা যাক কি হয়। আমাদের দিকে নাকি আবার গোল হয়ে যায়। তো না গাইস, মিস হয়ে গেল, গোলটা গোল হয় নাই। আর গাইস, গতবার যখন আমাদের টিমের খেলা দেখছিলাম তখন বলছিলাম যে আমাদের টিমের খেলাগুলি খুবই ভালো হইতেছে, কিন্তু এইবার দ্বিতীয় রাউন্ডে বিপক্ষে যে দলটা পড়ছে আমার কাছে লাগতেছে আমাদের টিম থেকে তাদের টিমটা খুবই ভালো খেলতেছে। খেলার শুরুতেই আমাদের এদিকে প্রচুর পরিমাণ বল চাপতেছে, এই যে গোলি একটা বল সেভ দিল। এখন এখন দেখা যাইতেছে ওদের দিকে চাপতেছে, দেখা যাক কি হয়। বল নিয়ে টান দিছে, কিন্তু অত টান দিতে একদম চলে যাইতেছে, দেখা যাক কি হয়। অন্য গাইস, মিস হয়ে গেল। এখন দেখা যাইতেছে আমাদের দিকে বল চাপতেছে। ও মাই গড গাইস, গোলি খুব মারাত্মক একটা সেভ দিল, এখন নয়তো গোলটা হয়ে যেত। আমাদের দিকে বলটা বেশি চাপতেছে গাইস, বুঝতেছে না এত বাজে খেলতেছে কেন আমাদের টিমটা আজকে। বলটা আবারও আমাদের দিকে চাপতেছে, দেখা যাক কি হয়, কিন্তু গাইস গোল হয় নাই, গুলিটা মারাত্মক সেভ দিয়া দিল। তো এখন দেখা যাইতেছে ওদের দিকে চাপতেছে, এখন মনে হয় গোল হয়ে যাবে, দেখা যাক কি হয়। কিন্তু ওদের ডিফেন্স গুলো খুবই শক্ত, দেখা যাক গাইস। তো গাইস, দেখতে দেখতে অবশেষে আমাদের প্লেয়ার গুলো একটা গোল দিয়েই দিল। সবার আনন্দটা একবার দেখেন। যাই হোক, এত খুশি হওয়ার কিছু নাই, কারণ এখনো হাফ টাইমে হয় নাই, আর এক গোলে কোনো ভরসা নাই, যে কোনো সময় ওরাও আর একটা দিয়ে দিতে পারে। তো খেলা শুরু হয়ে গেছে, এখন দেখা যাক কি হয়। আমি জানি গোল আমাদের এদিকে আরেকটা হবে, কারণ আমাদের এদিকে বলটা প্রচুর পরিমাণ চাপে, ওদের প্লেয়ার গুলো খুবই ভালো। তো এখানে আবার একটা ফাউল হয়ে গেল, দেখা যাক ফাউল শটে ওরা কি করতে পারে। ও মাই গড গাইস, গোল দিয়া দিল। আর গাইস, এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু অফসাইড হয়েছিল, এটা নিয়ে অনেক তর্কাতর্কি হয়েছিল, কিন্তু লেফারি অফসাইড ধরে নাই, যেখানে অনেক ঝামেলা হয়েছে এখানে। যাই হোক, লেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, লেফারি গোল দিয়া দিল, আর কিছু করার নাই। কিন্তু গাইস, এখানে সবাই বলতেছিল এটা অফসাইড। যাই হোক, একটা গোল, এখন দেখা যাক কি হয়, কোন দিকে এখন গোল হয়। তো দেখতে দেখতে এখন হাফ টাইম হয়ে গেল, হাফ টাইমের আগেই একটা গোল হয়ে গেছে। এখন খেলা শুরু হতে না হতেই দেখা যাইতেছে ওদের দিকে আমাদের প্লেয়ার গুলো খুবই বলটা চাপ দিতেছে। এখন দেখা যাক কি হয়, এখন মনে হয় কর্নার হয়ে গেছে। তো কর্নার শটে দেখা যাক কি হয়, গোল হয় কি না। তো আপনারা দেখতে থাকেন। গোল হয় নাই, ওদের প্লেয়ার গুলো খুবই চালু। তো এখন দেখতেছি আমাদের দিকে একটা ফাউল হয়ে গেছে, এখন ফাউল শটটা দেখা যাক কি হয়, আমাদের গোল নাকি আবার হয়ে যায়। কিন্তু গাইস, এখানে গোলটা আবারও সেভ দিয়ে দিল, ওরা কিন্তু খুবই চালু ছিল, গোলটা হয়ে যেত একটুর জন্য। তো গাইস, দেখতে দেখতে খেলা প্রায় শেষ হয়ে গেল, কিন্তু কোনো দিক দিয়ে কোনো গোল হয় নাই। তো এর জন্য এখন ট্রাইব্রেকার শট করা হবে, দেখা যাক ট্রাইব্রেকার শটে কে জিতে। আর ট্রাইব্রেকার শটে খেলা জিতা মানে এটা একটা ভাগ্য। তো এখানে দেখতেছি প্রথম শুটটা করতেছে আমাদের প্লেয়ার, প্রথম শুটে গোল দিয়া দিল। এখন দ্বিতীয় শুট করবে তাদের প্লেয়ার, দেখা যাক কি হয়। তো দেখতেছি তাদের প্লেয়ারও গোলটা দিয়ে দিল, তাদের প্লেয়ারটা ছিল নাইজেরিয়া। সমান সমান এখন আবারও আমাদের প্লেয়ার শুট করবে, দেখা যাক কি হয়। আবারও আমাদের প্লেয়ার গোল দিয়ে দিল। তো এখন আবারও তাদের প্লেয়ার, দেখা যাক কি হয়। আবারও তাদের প্লেয়ার গোল দিয়ে দিল, সমান সমান। এখন আবারও আমাদের প্লেয়ার শুট নিবে, দেখা যাক কি হয়, গোল হয়ে গেল। এখন আবারও তাদের প্লেয়ার শুট নিবে, দেখা যাক কি হয়।
তারাও গোল দিয়ে দিল, সমান সমানই যাইতেছে গাইস। এখন আবার আমাদের প্লেয়ার দেখা যাক কি হয়। ও মাই গড গাইস, গোলই তো সেভ দিয়ে দিল। এখন দেখা যাক আমাদের গলি কি করে। গাইস খুবই ভালো লাগতেছে, গলিটা সেভ দিয়ে দিল, খুবই খুশি লাগতেছে, নয়তো খুবই ভয়ের মধ্যে ছিলাম। তো সমান সমান হয়ে গেছে, এখানে আবার আমাদের প্লেয়ার শুট করতেছে, গোল হয়ে গেছে। এখন দেখা যাক আবারও তাদের প্লেয়ার শুট করতেছে, যদি গোল হয় তাহলে সমান সমান, শুধু সমান সমানে যাইতেছে গাইস। এখন আবারও আমাদের প্লেয়ার দেখা যাক। ও মাই গড গাইস, গলি তো সেভ দিয়ে দিল। এখন যদি আমাদের গলি সেভ না দিতে পারে তাহলে তারা উইন হয়ে যাবে। যাই হোক গাইস, তাদের প্লেয়ারটা গোল দিয়ে দিল, তারা উইন হয়ে গেল, আমরা আজকে উইন হতে পারলাম না। আর বললামই তো, ট্রাইব্রেকারের শটে খেলা জিতাটা মানে এটাই হতেছে একটা ভাগ্য। যাই হোক গাইস, এই টিমটা হারছে মানে আমাদের টানা হেরে গেছে এরকমটা না, কারণ আমাদের টানার আরো একটা টিম রয়ে গেছে যেটা কিনা এটার চেয়ে আরো অনেক শক্ত। আমার আশা ইনশাল্লাহ আমাদের ওই টিমটা জিতে যাবে। ওই খেলাটা পরশুদিন আমি দেখতে পারবো কিনা জানি না, তবে ইনশাল্লাহ ওই টিমটা জিতে যাবে। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।